আমি যদি জনপ্রতিনিধি যেহেতু প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে এই শহরে শ্রমিক অধ্যুষিত এরিয়া, এখানে শ্রমজীবী মানুষের জন্য চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান সহ তাদের জানমালের নিরাপত্তার জন্য আমি সর্বোচ্চ ভূমিকা রাখতাম। আমি যদি সংসদ সদস্য হইতাম তাহলে অতি প্রথম বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করতাম। প্রথমত কাম হয়েছে সাব রেজিস্ট্রার অফিস, সরকারি যে অফিস আদালতগুলো আছে, ভূমি অফিসও খারিজ করতে গেলে এরা টাকা ছাড়া কিছু বুঝে না। এই কারণে আমি অতি প্রথম এগুলাকে বন্ধ করতাম। আমি যদি এমপি হতাম, আমি তাহলে বিআইটি প্রকল্পটা এটা আমি সংসদে বসে আমি বাদ দিব। আমি যদি সংসদ সদস্য হতাম তাহলে গাজীপুরে যে ফ্লাইওভার এগুলোর ব্যবস্থা নিতাম ইনশাল্লাহ। ফ্লাইওভারের জন্য এই যানজট গাজীপুরে বেশি হয়। আমার এক নম্বর কাজটাই আমার টার্গেট থাকতো যে আমাদের এই গাজীপুরে আসলে চাঁদাবাজি এবং ছিনতাইটা খুব বেশি, অন্যান্য জেলার তুলনায় আমাদের এই গাজীপুরে অনেক বেশি। সেটি আমি এক নম্বরে হাতে নিতাম, কীভাবে ছিনতাই এবং চাঁদাবাজিটা দূর করা যায়। যে অপরিকল্পিতভাবে নগর ব্যবস্থাপনা গড়ে উঠেছে এটা যেন না গড়ে ওঠে, এটার দিকে লক্ষ্য রাখতাম। এছাড়া হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতাম। আমরা দেখতে পারি গাজীপুরের যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলো অধিকাংশ ড্রেনগুলো স্টপ, অর্থাৎ সেখান দিয়ে আমাদের পয় নিষ্কাশন হচ্ছে না, যার কারণে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা এগুলো সৃষ্টি হয়ে ওঠে, যার জন্য আমাদের যারা বিশেষ করে নিচতলায় বসবাস করে এগুলো হচ্ছে সমস্যা হয়ে যায়। যদিও সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সিস্টেম পরিবর্তন হয়নি। দুর্নীতির জায়গাটা এখনও রয়ে গেছে, প্রত্যেকটা সেক্টর এখনও দুর্নীতি আর কি। এখন এই দুর্নীতির একটা কীভাবে মুক্ত করা যায়, এটা থাকতো আমার ফার্স্ট প্রায়োরিটি। যদি আমি সংসদ সদস্য হতে পারি তাহলে এখানে কর্মসংস্থান নিয়ে আমি কাজ করব, এবং যেহেতু গাজীপুর 3-এ ইন্ডাস্ট্রিয়াল জোনও রয়েছে, কৃষি সেক্টরও রয়েছে এবং সাথে সাথে ট্যুরিস্টেরও জায়গা রয়েছে, তো আমি 3টা সেক্টর নিয়েই কাজ করতাম। আমি যদি এমপি হতাম তাহলে সর্বপ্রথম আমার এলাকার মধ্যে আমি আমার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতাম। আমি যদি এমপি হতাম সবার আগে এই ফুটপাত নিরসনটা করতাম। আমি যদি কখনো সংসদ সদস্য হই তাহলে আমাদের মূল ফোকাস থাকবে এগুলোতে কীভাবে মাদক নিরাময় করা যায় এবং যারা মাদক সেবন করে বেচাকেনা করে তাদেরকে কীভাবে কর্মসংস্থানের দিকে ধাবিত করা যায়। আমরা আজকে যে পিছিয়ে পড়ে রয়েছে, আমাদেরকে পিছিয়ে ভালাই রাখছেন আপনারা। আমাদের কমিউনিটির আগে কি করতাম, শিক্ষা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এগুলো আগে ফার্স্ট আমি ওইগুলো দেখতাম। তারপরে আমি আদার্স যে কমিউনিটি আছে, সোশ্যাল যে এরিয়া আছে, ওগুলো আমি আগে দেখতাম। আমি যদি এমপি হতাম তাহলে আমার এলাকার জন্য আমি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করতাম। যেহেতু বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং আমরা জনসংখ্যা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আমরা দুর্যোগ ব্যবস্থাপনাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই ক্ষেত্রে আমি একটা কুইক রেসপন্স টিম করতাম, যারা আমার দুর্ঘটনা বা যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে 1 ঘন্টার ভিতরে তা যেন একটা কুইক রেসপন্স করতে পারে। মাদকটার সাথে দেখেন আমাদের সমাজে অনেকগুলো অন্যায় জড়িত। একটা হচ্ছে আপনার মাদকের সাথে চুরি ছিনতাই জড়িত, মাদকের সাথে আপনার নারীদের উত্তক্ত করা জড়িত, যা ধর্ষণ পর্যন্ত চলে যায় না। মাদকের সাথে আপনার মারামারি, হানাহানি, খুন খারাপ জড়িত। মাদকের সাথে আপনার আমাদের তরুণদের স্বাস্থ্য জড়িত এবং বেকারত্ব জড়িত। তো এই মাদককে নির্মূল করার জন্য যতগুলো স্টেপ নেওয়া যায় তা নিয়ে আমি কাজ করতাম। এর জন্য সর্বপ্রথম মাদক ব্যবসায়ী যাদের, তাদেরকে ধরা প্রয়োজন। দেখেন তারা সমাজে একজন গডফাদার হিসেবে থাকে, যারা আনটাচেবল, প্রশাসন তাদের ধরতে পারে না, ধরাছোড়া বাহিরে থাকে, টাকা দিয়ে ছুটে যায়। তো এটা যেন না হয় সেই ব্যবস্থা নিতাম। আমি যদি এমপি হইতাম তাহলে আগে বড় বড় সরকারি কর্মকর্তারা ধরতাম, কি এরা নাশকতা যেটি করতেছে, এটির আগে যারা যারা নাশকতা করতো তারা আগে ধরতাম। সবার আগে ওই রাস্তাঘাটগুলো ঠিক করতাম। আর এত আশেপাশে এত ময়লা আবর্জনা যেগুলো পরিষ্কার করার মতো ওই রকম কেউই নেই, এগুলো সবার আগে ময়লা আবর্জনাগুলো নিয়ে কাজ করতাম। আর মেইন হচ্ছে কি আমি রাস্তাঘাটগুলো সবার আগে ঠিক করতাম।